একটা সাধারণ ট্রেন জার্নি কিভাবে একটা শেষ না হওয়া দুঃস্বপ্নে পাল্টে যেতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই। চলুন চিনচোয়ারের সেই ভুতুড়ে ট্রেনের হাড় হিম করা কাহিনীটা শোনা যাক। ভাবুন তো একবার, মাঝরাত, ঘড়িতে ঠিক 12টা বাজে। ডিসেম্বরের একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পুনের চিনচোয়ার স্টেশনটা একেবারে শুনশান, জনমানবহীন। এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যেই কিন্তু অপেক্ষা করছে একটা অভিশপ্ত ট্রেন আর তার একমাত্র যাত্রী। আমাদের গল্পের যে প্রধান চরিত্র যতীন, তার জার্নিটা শুরু হওয়ার ঠিক আগেই একজন ভিক্ষুক তাকে অদ্ভুতভাবে সাবধান করে দেয়। কথাটা বেশ রহস্যময় ছিল, তাই না? কিন্তু এটাই যে একটা ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস ছিল, সেটা যতীন তখন ঘুণাক্ষরেও টের পায়নি। তো গল্পের প্রথম ভাগটা হলো একজন একাকী যাত্রীকে নিয়ে। আচ্ছা, চলুন তো দেখি যতীনের ঠিক কী অবস্থা ছিল তখন। মানে এত রাতে ওই ভুতুড়ে স্টেশনে এসে একা একাই বা কী করছিল? আসলে হয়েছিল কি, মুম্বাই পুনে এক্সপ্রেসটা সেদিন পাক্কা 3 ঘন্টা লেট ছিল। তো বুঝতেই পারছেন, স্টেশনের অন্য যাত্রীরা তো বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু যতীন সারা দিন খাটাখাটনির পর এতটাই ক্লান্ত ছিল যে সে ঠিক করল ট্রেনটার জন্য অপেক্ষা করবে। আর কে জানত, তার এই একটা মাত্র সিদ্ধান্তই ওর জীবনটাকে চিরদিনের মতো বদলে দেবে। যাই হোক, ট্রেনটা যখন শেষমেশ এলো আর চলতে শুরু করলো, যতীন প্রায় ছুটতে ছুটতে শেষ মুহূর্তে একদম লাস্টের খালি কামরাটায় উঠে পড়ল। আর ঠিক তখনই দরজার কাছ থেকে পিছনে ফিরেও যা দেখল সেই ভিক্ষুকটা তখনও ওর দিকে তাকিয়ে আছে, মুখে একটা কেমন যেন রহস্যময় হাসি নিয়ে। ট্রেনের ভেতরে যতীনের মনে যে একটুখানি স্বস্তি এসেছিল, সেটা কিন্তু বেশিক্ষণ টিকল না। কারণ এরপর থেকেই গল্পের আসল মোড়টা ঘুরতে চলেছে। শুরু হতে চলেছে এক রহস্যময় সাক্ষাৎ। যাই হোক, একটু ধাতস্থ হয়ে যতীন দেখল, অরে পুরো কামরাটাই তো ফাঁকা। সাধারণত এই লাইনের ট্রেন তো লোকে লোকারণ্য থাকে। ব্যাপারটা ওর মনে একটা খচখচানি তৈরি করল। তারপর একটু এদিক ওদিক তাকাতে অন্য দরজার কাছে একজনকে বসে থাকতে দেখল। ঝাক বাবা, বাঁচা গেল, কামরায় সে একা নয়। এই ভেবে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ওই স্বস্তিটা বেশিক্ষণ থাকল না। ওর মনে প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো, যে ট্রেনে সাধারণত পা ফেলার জায়গা পাওয়াই যায় না, সেই ট্রেনের একটা গোটা কামরা এরকম খালি কেন? অনেকক্ষণ তো হয়ে গেল ট্রেনটা চলছে, কিন্তু বাইরের এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটাও স্টেশন চোখে পড়ছে না কেন? এই অস্বাভাবিক ব্যাপারটা যতীনের ভয়টাকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। ওর মনের মধ্যে জমে থাকা সব ভয় যেন একসাথে দলা পাকিয়ে একটা শেষ প্রশ্নে এসে দাঁড়ালো। আমি কি তাহলে ভুল ট্রেনে উঠে পড়েছি? আর ঠিক সেই মুহূর্তে কামরার অন্য কোনায় বসে থাকা লোকটা, যে এতক্ষণ একদম চুপ করেছিল, সে কথা বলে উঠল। আর কি বলল জানেন? অবিকল সেই কথাগুলোই যেগুলো যতীনের মাথায় ঘুরছিল। কি ভাবছ? কোনো স্টেশন আসছে না কেন? ভাবছ তো তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ? যতীন একেবারে চমকে উঠল। এখান থেকে গল্পের সেই অংশে আমরা ঢুকছি, যেখানে আসল ভয়াবহ সত্যিটা সামনে আসবে। এটা হলো সেই ভূতের গল্প। যতীন লোকটার দিকে ভালো করে তাকাতেই ওর চোখের সামনে একটা বিভৎস দৃশ্য ভেসে উঠল। লোকটার মাথাটা পুরো থেতলে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, আর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল যতীন। কিন্তু পরের মুহূর্তেই দেখল লোকটা আবার আগের মতোই একদম স্বাভাবিক হয়ে বসে আছে। এরপর লোকটা ওর নিজের গল্পটা বলতে শুরু করে। প্রায় 20 বছর আগে ঠিক এই ট্রেনে কয়েকটা মাতাল একটা সিট নিয়ে ঝগড়া করে ওকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ওর মাথাটা গিয়ে সোজা ধাক্কা খায় একটা ইলেকট্রিক পোলে, আর ও ছিটকে পড়ে লাইনের ওপর। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা আরেকটা ট্রেন ওর শরীরের ওপর দিয়ে চলে যায়। যতীন অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বড় একটা দুর্ঘটনার পরেও সে বেঁচে আছে কি করে? উত্তরের লোকটা যে কথাটা বলে, সেটা শুনলে যে কারও রক্ত জল হয়ে যাবে। এই কথাটা শোনার পরেই যতীন বুঝে যায় সে যার সাথে সফর করছে সে কোনো সাধারণ মানুষ নয়। এবার ওই আত্মাটা জানাবে যে ও যতীনের কাছে ঠিক কী চায়। আর গল্পের এই পর্বটা হলো মুক্তির মূল্য নিয়ে। কিন্তু সেই মুক্তির দাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা যতীন কল্পনাও করতে পারেনি। আত্মাটা তখন বলে,
যে রাতে ওর মৃত্যু হয়েছিল ঠিক সেই রাত থেকেই এই ট্রেনটা একটা অদ্ভুত চক্রে আটকে গেছে। মানে ট্রেনটা প্রতি রাতে চলে, কিন্তু কোনোদিনও তার গন্তব্যে পৌঁছায় না। আর প্রতিবার একজন নতুন যাত্রীকে ফাঁদে ফেলে এই অভিশপ্ত ট্রেন। আত্মাটা এই চক্র থেকে মুক্তি চায়, ও মুক্তি পেতে চায়, মানে এই অনন্তকাল ধরে চলা যাত্রা থেকে চিরকালের জন্য নিস্তার। আর এই মুক্তির জন্যই যতীনকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হবে। ওর সামনে দুটো রাস্তা খোলা। এক, সে আত্মাটাকে মুক্তি দেবে আর নিজে ওর জায়গায় এই ট্রেনের চিরদিনের জন্য আটকা পড়বে। আর দুই, ও যদি রাজি না হয় তাহলে ওর জীবন আর ওর গল্প দুটোই সেখানেই শেষ। গল্পের শেষ পর্ব, অন্তহীন যাত্রা। চলুন দেখি শেষ পর্যন্ত যতীনের ভাগ্যে কি ছিল ও কি সিদ্ধান্ত নিল। যতীন বুঝতে পারছিল ওর পালানোর আর কোনো রাস্তা নেই। বাইরের ওই নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে ও নিজের ভাগ্যকে মেনে নিল আর আত্মাটাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। যতীন রাজি হওয়ার সাথে সাথেই ট্রেনটা হঠাৎ করে থেমে গেল। আত্মাটা একটা হিমশীতল হাসি দিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো, আর গোটা কামরাটা একটা বরফ শীতল হাওয়ায় ভরে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো, যাক, অভিশাপটা বোধহয় কেটেই গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার ঠিক আগে আত্মাটা ওর শেষ কথাটা বলে গেল, আর সেই কথাগুলো যতীনের মুক্তির সব আশাকে এক নিমেষে গুড়িয়ে দিল। সে এখন এই ট্রেনের নতুন যাত্রী। তার মুক্তিও একদিন হবে, কিন্তু তার জন্য অন্য কোনো যাত্রীকে এই ট্রেনে উঠতে হবে আর তার মুক্তির দাম দিতে হবে। ট্রেনটা আবার চলতে শুরু করল, এক নতুন অভিশপ্ত যাত্রীকে নিয়ে তার অনন্ত যাত্রার দিকে। গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল, কে হবে এই অন্তহীন সফরের পরের যাত্রী? কে দেবে যতীনের মুক্তির দাম আর নিজে এই ভুতুরে চক্রের চিরদিনের জন্য আটকা পড়বে?